কালিহাতী তারুণ্য উৎসব 2025 পালনে এলেঙ্গা উচ্চ বিদ্যালয়। সৈয়দ মহসিন হাবিবের তথ্য ও চিত্রে। কালিহাতী তারুণ্য উৎসব 2025 অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে। বুধবার 1-5 জানুয়ারি সন্ধ্যা 6:30টায় কালিহাতী উপজেলা প্রাঙ্গণে এ উপলক্ষে এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে উদ্ভিদের জৈব সার উৎপাদন এবং এর উপকারিতা সম্পর্কে জনগণকে সচেতন করার লক্ষ্যে শহীদ নূর হোসেন স্টোর নামে একটি বিশেষ স্টল স্থাপন করা হয়। স্টল পরিচালনায় উপস্থিত ছিলেন এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হাবিবুর বাহার তারেক এবং সহকারী শিক্ষকগণ যেমন আবুল খায়ের ফেরদৌস, আমেনা সুলতানা মুক্তা, আব্দুল কাদের সিদ্দিকী, সাদনা দেবনাথ, হাসেন আলী, হিজবুল্লাহ আকন্দ এবং মো. আরিফুল ইসলাম। শিক্ষার্থীদের মধ্যে সাদিয়া আফরিন 10ম শ্রেণী এবং নাসিমা আক্তার 10ম শ্রেণী স্টলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারুণ্য উৎসবের আরেকটি আকর্ষণীয় অংশ ছিল পিঠাপুলি উৎসব। উৎসবে ঐতিহ্যবাহী পিঠার স্টলগুলো স্থানীয় কৃষ্টি ও সংস্কৃতির প্রতিফলন ঘটায়। এই স্টলগুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। উৎসবটি শুধুমাত্র তারুণ্যের উদ্দীপনাই নয়, পরিবেশ সচেতনতা এবং গ্রামীণ ঐতিহ্যের প্রতি সম্মান প্রদর্শনের একটি উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে। শহীদ নূর হোসেন স্টোরের কার্যক্রম বিশেষভাবে উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে অবস্থান করছি টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব 2025 উদযাপন উপলক্ষে আমরা এই মুহূর্তে কথা বলবো। স্যার, আপনার বিদ্যালয়, আপনার নাম এবং পদবি সহ আপনি স্টল সম্পর্কে 2-4টি কথা বলার জন্য সবিনয় অনুরোধ করছি। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাবিবুল বাসার তারেক, প্রধান শিক্ষক এলেঙ্গা উচ্চ বিদ্যালয়। আমাদের তারুণ্যের উৎসব কালিহাতীতে যে আয়োজন হয়েছে, আমরা আমার বিদ্যালয়ের পক্ষ থেকে 2টা স্টলে অংশগ্রহণ করেছি। গতকালকে আমার এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ে 2টা স্টল হয়েছে, উৎসব হয়েছে 14-15টা স্টলের মধ্যে। এখানে আমাদের অর্গানিক বা জৈব সার এবং আমাদের বিভিন্ন ভেষজ উদ্ভিদ সম্পর্কে আমরা এখানে উপস্থাপন করার জন্য উপস্থিত হয়েছি। এই উপস্থাপনটা করবেন আমাদের এই ম্যাডাম। আপনার নাম পদবি সহ একটু দর্শকদের উদ্দেশ্যে গাছপালার যে ফজিলত বা উপকারিতা এ সম্পর্কে সার সংক্ষেপ বলার জন্য সবাই অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, আমি আমেনা মুক্তা, সহকারী শিক্ষক ইংরেজি এলেঙ্গা উচ্চ বিদ্যালয়। তো আমরা আজকে অর্গানিক সার কিভাবে প্রস্তুত করতে হয় এবং কিভাবে ব্যবহার করতে হয় এবং কি অর্গানিক পদ্ধতিতে কিভাবে কীট পতঙ্গ ধ্বংস করতে হয় বা নিধন করতে হয়, এই বিষয়গুলো নিয়ে এসেছি। সাথে নিয়ে এসেছি অনেক, আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ভেষজ উদ্ভিদ আমরা নিয়ে এসেছি, যেগুলো মানুষের রোগ প্রতিরোধে কিংবা রোগ নিরাময়ে এগুলো কাজ করে, এগুলো নিয়ে এসেছি। তো আমি প্রথমেই অর্গানিক সারের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পেঁয়াজের খোসা থেকে জৈব সার তৈরি, যেটা পটাশিয়ামের কাজ করবে। এটা হচ্ছে কলার খোসা থেকে সার তৈরি, এটাও পটাশিয়ামের কাজ করবে। এখানে আছে ডিমের খোসা থেকে সার তৈরি এবং এগুলো সবগুলোই পরিবেশ বান্ধব, পরিবেশের কোনো ক্ষতি করবে না, পরিবেশের জন্য সহায়ক এবং অনুকূল। এটা ক্যালসিয়ামের কাজ করবে। এখানে আছে ডিমের খোসা, শুকনো ডিমের খোসার গুঁড়ো, এটাও ক্যালসিয়ামের কাজ করবে। এখানে আছে খোল, এটা হচ্ছে সরিষার তেলের খোল, এটা হচ্ছে বিশেষ সুপারফুড হিসেবে উদ্ভিদের জন্য কাজ করছে। এটা অনেকগুলো উপাদান এখানে আছে। তারপরে এখানে আছে চা পাতি, যেটা হচ্ছে পাতা গাছকে সবল এবং পাতাকে আরো সবুজ করতে সাহায্য করবে। তো এইগুলো সারের পরিচয়। এরপরে হচ্ছে যে আমরা এই প্রকৃতি থেকে কীট পতঙ্গ। আপনার কাছে একটু সবিনয় প্রশ্ন করতে যাচ্ছি, চা পাতিটা কি ওই কেনা চা পাতি না খাওয়ার পর অবশিষ্ট অংশ? এটা হচ্ছে খাবার পর যেটা অবশিষ্ট আমরা ফেলে দেই, সেই চা পাতি আমরা সরাসরি ব্যবহার করতে পারবো না।
এটা আমাদের রোদে শুকাতে হবে। রোদে শুকিয়ে তারপর মাটির সাথে মেশাতে হবে। যেটা আমরা খাবার পর উচ্ছিষ্ট থাকে সেটা, আর যেটা কেনা ওটাও ব্যবহার করা যাবে। আর কিছু জানতে চাচ্ছি, আপনি ডিমের খোসাকে বলছেন ক্যালসিয়াম, জি, ক্যালসিয়ামকে মানুষের জন্য না উদ্ভিদের জন্য? উদ্ভিদের জন্য। হ্যাঁ, ধন্যবাদ। এই মুহূর্তে আপনারা দেখছেন, আপনার পরিচয়? যে আমি আবুল খায়ের, শিক্ষক, এলাঙ্গা উচ্চ বিদ্যালয়। আপনি? স্বপ্ন দেবনাথ, এলাঙ্গা উচ্চ বিদ্যালয়। আরিফুল ইসলাম, সহকারী শিক্ষক, এলাকা উচ্চ বিদ্যালয়। আমি হাবিবুল বাসার তারেক, প্রধান শিক্ষক এলাঙ্গা উচ্চ বিদ্যালয়। আব্দুল কাদের সিদ্দিকী, সহকারী শিক্ষক, এলাকা উচ্চ বিদ্যালয়। একজন অভিভাবক আছে আমাদের সাথে।